আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এমন একটি নির্দেশ আসতে পারে তা ধারণাই করা হচ্ছিল, কারণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আগের দিন গত শনিবার আইপিএল সম্প্রচার বন্ধের এই অনুরোধের বিষয়ে গতকাল রবিবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছিলেন, আইনি ভিত্তি পর্যালোচনা করছেন। এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এও বলেছিলেন, এখানে একটি সিচুয়েশন তার জন্য তৈরি করা হয়েছে, তাকে এ ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে, তার চুপ করে বসে থাকার উপায় নেই। তথ্য উপদেষ্টার এই বক্তব্যের একদিন পরেই আজ তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিল। পেসার মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল, তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর। এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এই ঘটনার জেরে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইপিএল থেকে বাদ পড়ায় মুস্তাফিজুরের পারিশ্রমিকের কি হবে? আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার পর অনেকের মনেই জন্ম দিচ্ছে একটি প্রশ্ন, তাকে যে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা দলে নিল সেটার কি হবে? ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এই আলোচনা শুরু হয়েছে। গত মাসের আইপিএল মিনি নিলামে চেন্নাই সুপার কিংসকে টপকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নেয় কেকেআর। আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটিই ছিল সর্বোচ্চ মূল্য, তবে বর্তমান পরিস্থিতিতে সেই বড় অঙ্কের অর্থ পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ৩০ বছর দহি এই পেসারকে পুরোপুরি বাদ দেওয়ায় তার ওই অর্থের কোনো অংশ পাওয়ার সম্ভাবনাও নেই বলেই ধারণা করা হচ্ছে। আইপিএলের নিলাম সংক্রান্ত নিয়ম অনুযায়ী মুস্তাফিজুরের ঘটনা ফোর্স ম্যাজিউর ধারার আওতায় পড়ে। এক্ষেত্রে বিসিসিআই এর নির্দেশেই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, ফলে কেকেআর চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধে বাধ্য নয়। এই কারণে মুস্তাফিজুরের বিষয়টি ব্যতিক্রমী, চোট বা খেলোয়াড়ের নিজস্ব সিদ্ধান্তে সরে দাঁড়ানোর কারণে নয়, বরং কূটনৈতিক ও নিরাপত্তাজনিত প্রেক্ষাপটে বিসিসিআই এর নির্দেশে কেকেআর তাকে মুক্ত করে দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে কোন টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে? বিগ ব্যাশ লিগ, পিএসএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, এশিয়া কাপ। আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কোন মন্ত্রণালয়? ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে কোন আইপিএল দল থেকে বাদ দেওয়া হয়েছে? চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন পরবর্তী ক্রিকেট আপডেটগুলো সবার আগে পেয়ে যান। আজকের বিষয় নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ক্রিকেটের সাথেই থাকুন।